সমতলিক কোণ ও ঘনক কোণের, এটা হচ্ছে নিটের কোশ্চেন। সমতলিক কোণ মানে প্লেন অ্যাঙ্গেল, কোণ আর ঘনকোণ বলছে, প্লেন আর কোণ আর ঘনকোণ। কোণ আর ঘনকোণের মধ্যে কি বলছে, কোনো একক নেই, কোনো মাত্রা নেই। কোণ আর ঘনকোণ থিটা আর ঘনকোণকে এমন লেখা হয়, এটা কোণ আর ঘনকোণ। এটা তো সবারই মনে রাখা উচিত, কোণ আর ঘনকোণকে সবাই চিনবে। কারণ এটা এমন একটি ভৌত রাশি, যেটার হচ্ছে একক আছে কিন্তু মাত্রা নেই, তো একক আছে কিন্তু মাত্রাহীন। তো এখানে কোনো না কোনো অপশানে এটা থাকবে, একক আছে কিন্তু মাত্রা নেই, অপশান সি কে লাগবে, একক আছে মাত্রা নেই। চলো তারপরে আবার একটি টেবিলের কোশ্চেন, মহাকর্ষীয় ধ্রুবক আছে, মহাকর্ষীয় স্থিতিশক্তি আছে, মহাকর্ষীয় বিভব আছে, মহাকর্ষীয় প্রাবল্য আছে। ঠিক আছে, দেখো কি কি রেখেছে মহাকর্ষের চ্যাপ্টারের মধ্যে যা যা আছে সেগুলো দিয়ে দিয়েছে। তো মহাকর্ষীয় ধ্রুবক জি চেয়েছে, ঠিক, মহাকর্ষীয় ধ্রুবক, মহাকর্ষীয় বিভব চেয়েছে, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য চেয়েছে, মহাকর্ষীয় স্থিতিশক্তি চেয়েছে, ইউ স্থিতিশক্তি, এটা মহাকর্ষীয় স্থিতিশক্তি, পোটেনশিয়াল এনার্জি, এটা হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য, গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি, অ্যান্ড মহাকর্ষীয় বিভব, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল, আর এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। তো আমরা কোনটা সব ফর্মুলাগুলো লিখে ফেলি। তো আমাদের এফ ইকুয়ালস টু আমরা জানি Gm1m2/r², ঠিক। তো এখান থেকে জি দেখতে পাচ্ছি এফ আর স্কোয়ার বাই এম, তো এফ এম এল টি -2 আর স্কোয়ারের জন্য, তার মানে দেখো এফ ইকুয়ালস টু Gm1m2/r², তাহলে জি হয়ে যাবে এফ আর স্কোয়ার বাই m1m2, ঠিক। তো এফ হয়ে যাবে mlt -2, আর স্কোয়ারের জন্য এল স্কোয়ার, এখানে হবে এম, তো একটা এম কে খেয়ে ফেলবে, তাহলে আসছে m-1 l³ t-2, ঠিক। তাহলে দেখো, তো প্রথমটা মহাকর্ষীয় ধ্রুবকের জন্য আমার কাছে কোন অপশান আছে, m-1 কোনটাতে আছে, দেখো l³ আছে, t- মানে 2, এর তো 2, ঠিক। একবার অপশানকে দেখে নাও যে কোনখানে 2 আছে, এতে 2, তো দেখো এসিডি তে 2 করে আছে, ঠিক। তারপরে বিভবে যাই, আচ্ছা, মহাকর্ষীয় স্থিতিশক্তি তো হয়ে যায় mgh, ঠিক, স্থিতিশক্তি হয়ে যায় mgh হয়ে যায়, ঠিক আছে। নাহলে আমাদেরকে এটা লিখতে হবে -Gm/r, ঠিক আছে। এটার অ্যাপ্রক্স করে কাছাকাছি, পৃথিবীর কাছাকাছি যদি থাকে mgh হয়ে যায়, কিন্তু মাত্রা তো কোনোভাবে বদলাবে না, সে এটারই বের করি বা এটার বের করি, মাত্রা তোমার বদলাবে না, ঠিক আছে, মাত্রা বদলে যায় না, ঠিক। তো এটা হচ্ছে স্থিতিশক্তি। আর বিভব যদি হয়ে যায় তাহলে Gm/r হয়ে যায়, মানে প্রতি একক ভরের জন্য কৃতকার্য, মানে এই এমটা 1 হয়ে যাবে। তার মানে আমি যদি এটা বের করি এটাও বের করতে পারবো সহজে, ঠিক আছে। তো mgh থেকে বের করে নিই, এম এর জন্য mg হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, l/t স্কোয়ার, আর এটা হচ্ছে l, তাহলে হচ্ছে ইউ এর যেটা হবে ml² t-2। এটা কার স্থিতিশক্তি কোথায় আছে, দেখো স্থিতিশক্তি আছে বিতে, মহাকর্ষীয় স্থিতিশক্তি বিতে আছে, বির অপশন হচ্ছে ml² t-2, ml²। তো বির 4 হচ্ছে, আবার একবার অপশনকে দেখে নিই, বির 4, তো বির 4 ডি না হলে এতে আছে, তার মানে আমাকে আরো একটা বের করতে হবে। তো ভিড় বের করে নিই, তো ভিড় কি হয়ে যাবে, একটা এম কে এখানে একটা এম যদি না থাকে তাহলে হয়ে যাবে, তাহলে দেখো mgh এখান থেকে বেরিয়ে গেছে। তো আচ্ছা ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা থেকে সলভ করলে একটা প্রবলেম আসবে, কারণ এই জিটা যেটা আছে একে বের করতে হবে, এই জি যে আছে একে বের করতে হবে, ঠিক আছে। এর থেকে আমি এটারে বের করে নিই, স্থিতিশক্তি প্রতি একক ভরে যদি বের করা হয়, মানে প্রতি mgh/m যদি করা হয়, তাহলে আমি এর পেয়ে যাব, ঠিক আছে। তার মানে আমার কেটে গেলে অ্যাকচুয়ালি gh এর বের করলে আমি পেয়ে যাব, ঠিক। বা আমি বলতে পারি কৃতকার্য প্রতি একক ভরে,
কৃতকার্য প্রতি একক ভরে 1 কেজি বস্তুকে আনতে যে কৃতকার্য করতে হবে, তো কৃতকার্য আমার কি হয়ে যায় এম এল স্কোয়ার টি মাইনাস টু, তারই এম, ঠিক। তো এল স্কোয়ার টি মাইনাস টু হয়ে যাবে। তো এর যেটা হবে ভির যেটা হবে এম এম কেটে গেলে এল স্কোয়ার টি মাইনাস টু। কি বললে স্যার আমি এখান থেকে করবো, করো, দেখো জিএইচ করে দাও, জিএইচ করলেও ওটাই আসবে, জিএইচ করলেও আসবে। জির আমার কি হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার, এল বাই সেকেন্ড স্কোয়ার মানে টি স্কোয়ার, সাথে আবার একটা এজ আছে এল, তো এল স্কোয়ার বাই টি স্কোয়ার, দেখো এল স্কোয়ার বাই টি স্কোয়ার যেখান থেকে করবে হবে, যেখান থেকে করবে হবে, শুধু বুদ্ধিটা কাজ লাগাতে হবে যে আমি যা করছি আমার ইন্টারপ্রিটেশন ঠিক আছে, আমার লজিক ঠিক আছে, ঠিক আছে। তো এখান থেকে আমার এল স্কোয়ার টি মাইনাস টু, তো কোনটা আছে এল স্কোয়ার টি মাইনাস টু, তো আছে প্রথমটা। তাহলে বিভব যেটা হবে সির প্রথম হয়ে যাবে, এবার তো অপশান পেয়ে যাবে তুমি, সির প্রথম মানে অপশান ডি হয়ে যাচ্ছে, সির প্রথম, তো অপশান ডি।